একটি হাদিস বুখারী শরীফে রওয়ায়াত করা হয়েছে, বর্ণিত আছে। একদা একদিন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পিছনে সাওয়ারি হলেন। কার পেছনে? রসুলের পেছনে সাওয়ারি হলেন। সাওয়ারি হওয়ার মধ্যে উভয়জন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পারস্পরিক আলোচনা করলেন। এই আলোচনার ক্ষেত্রে ক্বালাম ইয়া মুআজ তাদরি মাল হক্কুল্লাহি আলাল ইবাদ। হে মুআজ, আপনি কি জানেন আল্লাহর হক বান্দার উপরে কি? আল্লাহর যে অধিকার রয়েছে বান্দার প্রতি, জিনিসটা কি, অধিকারটা কি? ওমা হক্কুল ইবাদ আলাল্লাহি, আর বান্দার অধিকার আল্লাহর প্রতি কি? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। ইসলামের একটা বিধান হচ্ছে যে যখন কোনো কিছুকে জানার আগ্রহ থাকে, বুঝার আগ্রহ থাকে, তখন সেটা আল্লাহ এবং তার রাসূলের শানে নেসবত করিয়ে পরবর্তী জিনিসে কি করে আলোচনা করে। আগে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক ভালো জানেন, এরপরে বর্ণনা করে। ফাইন্না হক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর অধিকার হচ্ছে বান্দার প্রতি আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর অধিকার হচ্ছে বান্দার প্রতি যে যখন কোনো বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, সেই ইবাদতের ক্ষেত্রে কোনো অংশীদার সাব্যস্ত করবে না। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা ইবাদতের মালিক, সর্বক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে করবে না, এর সাথে কি করবে না? প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করবে না, শরীক বা অংশীদার করবে না। এখন শরীকটা কিভাবে করা হয় ইবাদতের ক্ষেত্রে? যেমন যে মানুষ আল্লাহ তাআলাকে সিজদা দেয় ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সিজদা হয়। আবার ওই একই সিজদা বিভিন্ন খানকা, বিভিন্ন দরবার শরীফের সিজদা দেওয়া হয়। আবার বলা হয় এখানে সিজদায়ে তাজিম, অনেক ধরনের কথা। দেখেন, সিজদা হচ্ছে শুধুমাত্র ওই মনিবের শানে কি করা? অবনত করা। যেই মনিব আমার আপনাকে সৃষ্টি করেছে, আমার আপনাকে রিজিক দিয়েছেন, আমার আপনাকে শান্তি দিয়েছেন, সকল কিছু যে মনিব আমাদেরকে কি করেছেন? দান করেছেন, ওই মনিবের শানে কি সিজদা হবে। এক একটা সিজদা আল্লাহর কাছে কত দামি। হাদিস শরীফে আসছে আসিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদাকে যদি অনুমান করা হয়, নির্ণয় করা হয়, আকাশ এমন জমির মধ্যে যাহা কিছু রয়েছে তার চেয়ে বড় দামি। কথা বুঝতে পারছে? একটা সিজদাকে যদি মূল্যায়ন করা হয়, পরিমাপ করা হয়, তাম পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে এই মহাশূন্যের মধ্যে সকলের চাইতে কি ওই সিজদার কি ওজন সবচেয়ে বেশি। আমরা তো এটাকে গুরুত্ব দিই না, কি ভাই? আমরা গুরুত্ব দিই না। আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আল্লাহর পরে কাউকে সিজদার বিধান জারি থাকতো, তাহলে আমি বলতাম সমস্ত মহিলারা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। যদি আমি আল্লাহর পরে কাউকে সিজদা করা বিধান জারি রাখতাম, জায়েজ রাখতাম, তাহলে আমি আদেশ করতাম সমস্ত মহিলারা তোমরা তোমার স্বামীকে সিজদা করো। তা এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহর পরে কাউকে, কোনো মানুষকে এই সিজদা করা কি জায়েজ নেই। এখন আমরা বিভিন্ন লাইনে আমরা হাঁটি, ঘুরি না ভাই, আমল বরবাদ হয়ে যাবে।
কোনো আমল থাকবে না। যা কিছু আমরা আমল করে থাকি সমস্ত আমলগুলো আমার আপনার এই ধরনের শিরকের কারণে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। কথা বুঝা আসছে?